খেতে যে কেন হয় সেটা আমার ছেলে অব্রকে দেখলেই বোঝা যায়। ভীষণ বিরক্তিকর কাজ হচ্ছে খাওয়া, সেও খাবে না আর আমিও হাল ছাড়বো না। যাই হোক, মা ছেলের কাহিনী তো প্রত্যেক দিনের এই। আজ নাকি দাদা আসবে, দাদা মানে আমার নন্দাই। ভাবছি ফ্রাইড রাইস আর আলুর দম করব। কম সময়ের মধ্যে চটজলদি হয়ে যাবে। এই যে রান্নাঘরে এসে প্রথমে চালটাকে ভালোভাবে ধুয়ে তারপর হাঁড়িতে বসিয়ে দিলাম। আর কিছুটা গোটা গরম মশলা, সামান্য তেল আর 2টো তেজপাতা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আর এই দিকে কিছুটা কাজু কিশমিশ ভিজিয়ে রাখলাম। এবার সবজিগুলোকে অল্প করে ভেজে নেব। আমার ননদ সবজিগুলোকে ভালোভাবে কেটে দিয়েছে। আসলে তাড়াহুড়ো করে রান্না করছি তো, দুজন মিলে করলে খুব সহজেই হয়ে যায়। সবজিগুলো আস্তে আস্তে ভাজা হোক, খুব একটা বেশি ভাজবো না। আরে আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি কোন কোন সবজি কাটা হয়েছে। বিনস, ক্যাপসিকাম, গাজর আর কড়াইশুঁটি। আর এইদিকে চালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজানো কাজু কিশমিশগুলো ভালোভাবে ভেজে নেব। জানেন, রান্না করতে করতে যে কত স্মৃতি মনে পড়ে যায়। আমার বিয়ে হওয়ার আগে মায়ের কাছে ভীষণ রকম আবদার ছিল, প্রত্যেক রবিবারে ফ্রাইড রাইস আর চিকেন কষা। মাও আমার আবদার মেটানোর চেষ্টা করত। এখনও বাড়ি গেলে আমার সব পছন্দের খাবারগুলো মা না বলতেই আমাকে করে দেয়। যতদিন বাড়িতে থাকি মা আমার কোনো যত্নতে কমতি রাখে না। সব কিছু হাতের কাছে এগিয়ে দেওয়া, বিকেলবেলায় মাথায় তেল দিয়ে ভালোভাবে বিনুনি করে দেওয়া, আমার যত সব আবদার সব হাসি মুখে মেনে নেন উনি। আর এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে ফ্রাইড রাইসটা প্রায় শেষের দিকে। এই যে সবজিগুলোর ওপরে রাইস ছড়িয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে নেড়ে নেব। এবারে তাতে দেব স্বাদ মতো নুন আর 3 চামচ মতো চিনি। তারপর আবার ভালোভাবে নেড়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখলেই ব্যাস ঝরঝরে ফ্রাইড রাইস একদম তৈরি। চলো এবার প্লেটে সাজিয়ে নেওয়া যাক। ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তারপর দাদাকে ডাকবো। এই যে আলুর দমও প্লেটে নিয়ে নিয়েছি। চলুন এবার দাদাকে ডাকি। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন ফ্রাইড রাইসটা কেমন হয়েছে। এই যে আমাদের জামাই বসে পড়েছে। দাদা বলো খেতে কেমন হয়েছে? ভালো। আগে খেয়ে দেখো। খাওয়ার আগেই বলে দিল ভালো। খুব লাজুক স্বভাবের আমাদের জামাই। যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।